নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ আপনাদের খুবই একটি দরকারি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো আমাদের অফিস থেকে বলে দেওয়া হয়েছে যে পোষণ অ্যাপ অনুযায়ী আমাদেরকে আমাদের এমপিআর, সবজি বিল, জ্বালানি বিল এবং চাল ডালের হিসাব সমস্ত কিছুই করতে হবে। কিন্তু আমরা বিভিন্ন কারণে পোষণ অ্যাপের কাজ মাঝে মাঝে করে উঠতে পারি না। ধরুন কেউ গুরুতর অসুস্থ আছে বা কারো নেটওয়ার্ক কাজ করছে না বা বিভিন্ন অসুবিধা হতে পারে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছি আমরা, কিন্তু আমাদের পোষণ অ্যাপের কাজগুলি করতে ভুলে গেছি। মোবাইল হাতে নিয়ে দেখছি রাত 10টা বেজে গেছে, পোষণ অ্যাপ আমার বন্ধ। এমতো অবস্থায় আমরা কিভাবে আমাদের পোষণ অ্যাপের কাজগুলি রাত 10টার পরও করব, তার জন্য আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাহলে চলুন ভিডিওটি বেশি বড় না করে স্টার্ট করি। দেখুন, আমি অ্যারো চিহ্ন, সবুজ কালারের অ্যারো চিহ্ন দিয়ে সময়টা দেখাচ্ছি। আমার মোবাইলের ফোনের সময় আমি এই ভিডিওটি যখন করছি তখন 11টা 21, রাত্রি 11টা 21 বাজছে। এখন আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করব। যেহেতু আমরা সবাই জানি যে রাত 10টার পর আমাদের পোষণ অ্যাপ বন্ধ হয়ে যায় এবং আমরা পোষণ অ্যাপে কোনো কাজ করতে পারি না, কিন্তু আজ আমি একটি কাজে ব্যস্ত ছিলাম। আমি আমার পোষণ ট্র্যাকারের সমস্ত কাজ করতে ভুলে গেছি। এমতো অবস্থায় আমার মাথায় তো চিন্তা কিভাবে আমি কাজগুলি করব। দেখুন, রাত 11টা 22 হচ্ছে, আমি পোষণ অ্যাপ খুলেছি। এখানে কি লিখছে? অ্যাপ নট অ্যাভেলেবেল অ্যাট দ্য মোমেন্ট, পোষণ ট্র্যাকার অ্যাপ ইজ নট অ্যাভেলেবেল ফ্রম 10 PM to 7 AM, প্লিজ ট্রাই এগেন লেটার। এবার আমরা ভাবছি যে এবার কি করব। আজকের তো পোষণ অ্যাপের কাজটি আমার বাকি রয়ে গেল। চিন্তার কারণ নেই, আপনাদের সুবিধার জন্যই আমি এই ভিডিওটি করছি। তবু আপনাদেরকে বলছি, আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের কেন্দ্রেই পোষণ অ্যাপের কাজগুলি করে নিতে। যদি একান্তই আপনারা ভুলে যান পোষণ অ্যাপের কাজটি করতে, অথবা নেটওয়ার্ক প্রবলেমের জন্য সারাদিন কাজটি করতে পারেননি, তার জন্য আপনারা এইভাবে কাজটি করবেন। দেখুন, আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে এলাম। এখান থেকে আমি আমার মোবাইলের সেটিং অপশানটিতে ক্লিক করলাম। সেটিং অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি সার্চ করব ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম সার্চ করার পর এখানে আমি দেখুন নীল কালি দিয়ে ডেট অ্যান্ড টাইম লেখা আছে, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর ডেট অ্যান্ড টাইম অপশানটি আবার এলো, সেই অপশানটিতে আবার আমি ক্লিক করে নেব। এখানে দেখুন ডেট অ্যান্ড টাইম, অটোমেটিক ডেট অ্যান্ড টাইম যে অপশানটি আছে সেটি দেখুন নীল বাটন হয়ে আছে। এটিকে আমি ক্লোজ বা বন্ধ করে দেব। এটিকে আমি কি করলাম, দেখুন অন ছিল এটি আমার, এটি আমি বন্ধ করে দিলাম। তারপরে নিচের দিকে দেখুন সেট টাইম অপশানটিতে আমি ক্লিক করলাম। আমার মোবাইলের ফোনের ঘড়িটি দেখুন 23টা 24, মানে 11টা 24 বাজছে। আমি এটাকে টাইমটা সেট করে দিলাম দেখুন 9টা। এই টাইমটি সেট করার জন্য আপনাকে অটোমেটিক যে টাইমটি আছে সেটি কিন্তু বন্ধ করতে হবে। বন্ধ করার পর আমি দেখুন এখানে 9টা সেট করে দিলাম। দেখুন আমার মোবাইল ফোনের ঘড়িটি দেখুন 9টা বাজছে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে। দেখুন 9টা, রাত্রি 9টা বাজছে, মানে 11টা 24 থেকে আমি সেটিকে কমিয়ে করে দিলাম 9টা। এবার আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করব। চলুন দেখি আমি কাজগুলি করতে পারবো কি না। আমি যে আজকে কাজগুলি আমার পোষণ অ্যাপের করতে ভুলে গেছি। আমি আমার যে টাইমটা আমি একটু পিছিয়ে নিয়ে এলাম, 11টা থেকে আমি 9টায় করলাম। এরপর আমি পোষণ অ্যাপ ওপেন করে দেখব যে আমি আমার পোষণ অ্যাপের বাকি কাজগুলি করতে পারছি কি না। আমি আমার সমস্ত কাজই করে রেখেছি, তবুও দেখুন এখানে যখন আমি টাইমটি 9টা করলাম তখন কিন্তু আমি আমার পোষণ অ্যাপটি খুব সহজেই ওপেন করতে পারলাম এবং পোষণ অ্যাপ আমার ওপেন হলো। এবার নট ক্যাপচার অপশানে ক্লিক করে এখানে আমি স্কিপ অপশানটাতে ক্লিক করব।
ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার সব কাজগুলি করা আছে। আপনাদের যদি বাকি থেকে থাকে আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে এই কাজগুলি করে নিতে পারবেন রাত্রি 11:30টার সময় বা 12টা, যাই হোক সেদিনকার মতো আপনার যে বাকি কাজগুলি ছিল আপনি সেটা অবশ্যই আপনার পোষণ অ্যাপের কাজটি করে নিতে পারবেন। এখানে দেখুন 12 তারিখ, আজ 12 তারিখ আমি লাস্ট কাজ করেছি। আমি ডেটটি কেন দেখাচ্ছি, আমি পরের দিনও পোষণ অ্যাপ খুলে দেখব যে কাজটি আমার বাকি আছে যেটা আমি করব আজ সেটা আমার কমপ্লিট হয়েছে কি না। দেখুন এখানে ডেট আছে ফেব্রুয়ারি 12, 2025। এখন এখানে আমার সমস্ত কাজই কমপ্লিট আছে, কিন্তু এখান থেকে আমি আমার হোম ভিজিট অপশানটি খুলে দেখব। তার আগে আমি অ্যাড নিউ চেকলিস্ট অপশানটা খুললাম, এটাইও দেখিয়ে দিচ্ছি। 12 তারিখ আছে। এরপরে আমি আমার হোম ভিজিটটি খুলব। দেখুন এখানে আমার মানি কর্মকার বলে একটি শিশুর হোম ভিজিট আমার বাকি আছে। এই ভিজিটটি আমি রাত 11:30টায় কাজ করছি, কিন্তু এখান থেকে আমি 9টা করলাম টাইমটা সেট, এবং ভিজিটটি কিন্তু আমি কমপ্লিট করলাম রাত 11:30টায় আমার মোবাইল ফোন থেকে। এখানে দেখুন ডিটেলস সাকসেস হয়ে গেল আমার। এরপরে আমি এখান থেকে ব্যাক আসব। ব্যাক এসে আমি আবার পরের দিন কিন্তু আমি আমার এটি চেক করব। তার আগে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ এখানে আমাকে করতে হবে। আমি আবার আমার মোবাইলের সেটিং অপশানে যাব। সেটিং অপশানে গিয়ে আমি এখান থেকে আবার সেম পদ্ধতিতে সার্চ করব ডেট অ্যান্ড টাইম সার্চ করার পর এখান থেকে কিন্তু আমি যে সময়টি আমার চেঞ্জ করেছিলাম আমার মোবাইল ফোনে, সেই সময়টি কিন্তু আমি আবার সঠিক করে নেব। তাছাড়া কিন্তু আমার পরের দিন আমার কাজ করতে অসুবিধা হবে। এখান থেকে দেখুন ডেট অ্যান্ড টাইম ক্লিক করলাম এবং অটোমেটিক যে ডেট অ্যান্ড টাইম অপশানটি ছিল সেটি আবার আমি অন করে দিলাম আমার মোবাইল স্ক্রিনে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি অফ করে টাইমটা কিছুটা পেছনে করে আমি কিন্তু আমার পোষণ অ্যাপের সেই দিনের কাজটি করলাম। করার পর আবার আমি আমার সেটিং অপশানে গিয়ে আমি কিন্তু আমার টাইম চেঞ্জ করে নিলাম। দেখুন 23টা 28 হচ্ছে এখন। ওপর দিকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি 23টা 28 মানে রাত্রি 11টা 28 আমি কিন্তু আমার হোম ভিজিটটি কমপ্লিট করলাম। এবং আবার যখন আমি 11টা 28 চেঞ্জ করে দিলাম তখন দেখুন সেম মেসেজ এলো আমার কাছে, অ্যাপ নট অ্যাভেলেবেল অ্যাট দ্য মোমেন্ট, পোষণ টেকার অ্যাপ ইজ নট অ্যাভেলেবেল ফ্রম 10 PM to 7 AM, প্লিজ ট্রাই এগেন লেটার। ছেড়ে দেওয়ার পর নেক্সট ডেটে আমি দেখুন এলাম। পরের দিন আমি সেন্টার ওপেন করলাম। ওপেন করার পর আমি কিন্তু আপনাদেরকে দেখুন ডেলি ট্র্যাকারের ডেটটা দেখিয়ে দিচ্ছি, ফেব্রুয়ারি 13, 2025। আমি শিশুটির নাম, যে শিশুটির হোম ভিজিট করেছিলাম তার নাম ছিল মানি কর্মকার। তাকে আমি ভিজিট করেছিলাম দেখুন 12 তারিখ। এখানে দেখুন মানি কর্মকার 12 তারিখে তার হোম ভিজিটটি আমার কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তাহলে দিদিরা আপনাদের প্রবলেমের কিছুটা হলেও সমাধান করতে পারলাম। আপনারা যদি একান্তই কোনো কারণবশত বা নেটওয়ার্ক প্রবলেমের জন্য পোষণ অ্যাপের কাজ করতে ভুলে গেছেন, রাত্রি 10টা বেজে গেছে, পোষণ অ্যাপ আপনাদের ক্লোজ হয়ে গেছে, এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের পোষণ অ্যাপের সেই দিনের মতো কাজটি করে ফেলুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারাও উপকৃত হন এই ভিডিও দেখে। এই ছিল আমার আজকের ভিডিও। আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।